শামীম ওসমান বলছে খেলা হবে আর আমরা খেলবো। জাকির খান বর্তমানে সবথেকে আলোচিত নাম, যার অতীত জীবন আর বর্তমান জীবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন অতীত থেকে শুরু করা যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। সালটি তখন 1991। বিএনপির ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী নাসিম ওসমানের বিরোধ বাধে। পরে জাকির খান বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে 1994 সালে বিএনপিতে যোগ দেন। 1995 সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরে পরিচিতি পান জাকির। 1996 সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় 7 বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে যান জাকির খান, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 7 মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের 5 বছরের সশ্রম কারাদণ্ড হয়। আওয়ামী লীগের আমলে প্রায় 4 বছর কারাগারে ছিলেন জাকির। 1999 সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে 2000 সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী যৌনপল্লী উচ্ছেদ করলে জাকিরের পরিবারের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়। 2001 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অস্ত্রের মহড়া করে আবার কারাবন্দী হন জাকির। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় 5 মাস তিনি কারাবন্দী ছিলেন। 2003 সালের 18 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন BAKME এর সভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন। ওই মামলার প্রধান আসামি ছিলেন জাকির খান। মামলার পর থেকে বিদেশে পলাতক ছিলেন তিনি। গোপনে দেশে এসে বাস করছিল সে। সেখান থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয় 2022 সালে। সন্ত্রাস দমন আইনের একটি মামলার রায়ে জাকির খানের নিম্ন আদালতে 14 বছরের সাজা হয়। হাইকোর্ট এই সাজা কমিয়ে 8 বছর করে। সুপ্রিম কোর্টে রিভিউ আবেদনে তার সাজা কমে 5 বছর হয়। দেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ স্ক্রুটিনির মধ্য দিয়ে সে দণ্ডপ্রাপ্ত। এবার আসেন বর্তমান প্রেক্ষাপট কি বলছে। জেল থেকে ছাড়া পেয়ে প্রথমে তার বাবা দাদার কবর জিয়ারত করতে যান, আল্লাহর কাছে সকল গুনাহের জন্য মাপ চান এবং জনগণের মাঝে অতি সাধারণ হয়ে মিশে যান। নিজের অতীত নিয়ে নিজেও অনুতপ্ত হয়ে সকলের কাছে দোয়া চেয়ে নিজের সামনের দিনগুলো এগিয়ে নিতে চান। দর্শক, জাকির খানের অতীত এবং বর্তমান সময় দুইটি দিকই রয়েছে, ভালো এবং খারাপ। আপনার কি মনে হয় জাকির খান বর্তমানে নিজেকে কিভাবে পরিচালনা করতে পারেন? ইসলামের পথে নাকি অতীতে যেমন ছিলেন তেমনভাবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।